আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত শুধু স্বৈরাচার হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায়, বলছেন রিজভী। এদিকে ভোটাধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা না পর্যন্ত সজাগ থাকতে হবে, বলছেন বকুল। নির্বাচন কখন হবে জানালেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, কুষ্টিয়ায় ডাম্প ট্রাক মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে পুলিশ সহ নিহত 2। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন কখন হবে জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ নির্বাচনের তারিখ কখন ঘোষণা করা হবে সেটির একটি ধারণা দিয়েছেন। তিনি বলেছেন, যখন সবাই একটি রাজনৈতিক ঐকমত্য পৌঁছাবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে তখন নির্বাচন তারিখ ঘোষণা হবে। এর আগে প্রয়োজনীয় সব সংস্কার করা হবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আইএমএফ এর প্রেসিডেন্টকে বলেন, অন্তর্বর্তী সরকারের 6টি কমিশন গঠন করেছে। এসব কমিশনের কাজ হলো নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী ব্যবস্থা এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারগুলো খুঁজে বের করা এবং সেগুলো সরকারকে অবহিত করা। এই কমিশনের দেওয়া প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপর যখন সবাই সংস্কারগুলো নিয়ে ঐকমত্য পৌঁছাবে এবং ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট এবং সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ সরকারকে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করতে পারেন তারা। যিনি প্রফেসর ইউনূসকে জানান, ইতিমধ্যে ঢাকায় তাদের একটি দল গেছে এবং দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এরপর তাদের পর্যবেক্ষণ নিয়ে আগামী মাসে আইএমএফ এর পরিচালনা পরিষদ বৈঠকে বসবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন প্রধান উপদেষ্টা। তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ আন্তর্জাতিক সংস্কার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। ভোটাধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা না পর্যন্ত সজাগ থাকতে হবে, বলছেন বকুল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, হাজারো শহীদের জীবন দান তখনই পরিপূর্ণ সফল হবে যখন মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন যে আন্দোলনে পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছে তা জনগণের দীর্ঘ দশকের অপশাসনের প্রতিবাদের বহিঃপ্রকাশ। এই অর্জনকে নষ্ট হতে দেওয়া যাবে না। বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল এসব কথা বলেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কারো ভূমিকা খাটো করে যাবে না উল্লেখ করে রকিবুল ইসলাম বকুল বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ধারাবাহিক আন্দোলনের কারিগর দেশ নায়ক তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র, শ্রমিক জনতা সবই অংশগ্রহণ করেছেন। কারো ভূমিকা খাটো করে দেখা যাবে না। ওয়াসিম, মুগ্ধ এবং আবু সাইদ সহ নিহত শহীদদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, সকলের আত্মার মাগফিরাতের কামনা করছে। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার অভিপ্রায় নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের ঐক্যই পারবে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রকিব বলেন, ছাত্রলীগ আগে যেভাবে দেশের সকল শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এখনো তারা ছাত্র সংগঠনের মাঝে বিভেদ সৃষ্টি করে আমাদের মাঝে অবিশ্বাস সৃষ্টি করার পায়তারা করছে। শান্তিকামী ছাত্র সংগঠনগুলোর মাঝে ছাত্রলীগের এজেন্ট ঢুকে শিক্ষা প্রাঙ্গণে অস্থির করতে চাচ্ছে ছাত্রদল, তা হতে দেবে না। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিমউদ্দিন নাসির বলেন, ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন, এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই। আমাদের শক্তি অস্ত্র নয় কলম। আমাদের নেতা তারেক রহমান ছাত্রদলকে আদর্শ সংগঠন হিসেবে দেখতে চান, কিন্তু পতিত স্বৈর শাসক নিজেই ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। সে অস্ত্র দিয়ে এখন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা দেশে ফিরবেন কবে, এমন প্রশ্নে রয়টার্সকে যা বললেন জয়। ছাত্র জনতার উত্তোলন আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার 24 সেপ্টেম্বর বার্তা সংস্থায় রয়টার্সের মুখোমুখি হয়েছিলেন। সেখান থেকে প্রশ্ন করা হয় তার মা ভারত থেকে কবে দেশে ফিরতে পারবেন। এমন প্রশ্নের জবাবে জয় বলেন, নিজের দেশে ফেরার বিষয়টি নির্ভর করছে শেখ হাসিনার উপরেই। এ সময় জয় দাবি করেন, আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার এবং অংশগ্রহণমূলক নির্বাচন অসম্ভব। তাই এই প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগের নতুন এই অবস্থানের কথা স্পষ্ট করেন জয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান 18 মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের যে কথা বলেছেন
বলেছেন তাতে সন্তোষ প্রকাশ করেন সজীব অজয় জয়। সাক্ষাৎকারে 18 মাসের সময়সীমাকে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে উল্লেখ করলেও তিনি এমনিতেই খুশি বলে জানান। তিনি এটা উল্লেখ করেন যে তার দল আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনীতে অচল অবস্থা তৈরি হলে সেনাবাহিনী স্থিতিশীলতা বজায় রাখতে কাজ শুরু করে। সেনাপ্রধান জানিয়েছেন তিনি প্রতি সপ্তাহে অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে এ বিষয়ে আলাপের জন্য দেখা করেন। রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, তবে এই কাজ শেষ করার জন্য কোনো তারিখ নির্ধারণ করেনি। ইউনূসের কার্যালয় জানিয়েছে সরকারের গঠন করা 6টি সংস্কার প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। সবাই সংস্কার বিষয়ে একমত পোষণ করলে এবং ভোটের তালিকা তৈরি হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে। সজীব অজয় জয় বলেন, আমার অন্তত এখন একটি প্রত্যাশিত সময়সীমা আছে জেনে আমি খুশি হব। তবে আমরা এই নাটক আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং এরপর পরিস্থিতি আরো খারাপ হয়। হাসিনার সাবেক এই উপদেষ্টা তিনি নিজে অথবা অন্তর্বর্তী সরকারের কেউ কারোর সঙ্গে আলোচনার ব্যাপারে যোগাযোগ করেনি। সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন করা অসম্ভব। নির্বাচনী সংস্কার প্যানেলের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ হবে কিনা সেটা সরকারের উপর নির্ভর করছে। হাসিনা কবে দেশে ফিরতে পারেন তা জানতে চাইলে জয় বলেন, এটি তার উপর নির্ভর করছে। এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি ইউনূস সরকারের হাতে নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। আগস্ট মাসে পালিয়ে যাওয়ার পর থেকে হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগের আরো অনেক সিনিয়র নেতাকে হয় গ্রেপ্তার করা হয়েছে অথবা তারা নিজেরাই আত্মগোপনে চলে গেছেন। জয় সাক্ষাৎকারে অভিযোগ করেন, হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। জয়ের অভিযোগ ব্যাপারে জানতে চেয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা জয়ের বিবৃতির ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এদিকে নির্বাচনী সংস্কার প্যানেলের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, পর্যালোচনা করে 3 মাসের মধ্যে সুপারিশ করা হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে নাকি নির্বাচনের সময় নির্ধারণ করবে সেটা সরকারের উপর নির্ভর করছে। গত মাসে ওয়াজেদ রয়টার্সকে বলেছেন যে হাসিনা নিজের দেশে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এবং আওয়ামী লীগের নির্বাচনে লড়াই করতে চায়। শিক্ষার্থীদের একাংশ যারা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল তাদেরও এমন দাবি। শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি তার উপর নির্ভর করবে। এই মুহূর্তে আমি আমার দলের নেতাকর্মীদের নিরাপদ রাখতে চাই, তাই আমি ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে তাদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। ভারত শুধু স্বৈরাচার হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায় বলছেন রিজভী। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, তারা শুধু স্বৈরশাসক হাসিনার সঙ্গে বন্ধুত্ব করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, তারা আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না, বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু স্বৈরশাসকের সঙ্গে। বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতব্বরি করতে পারে, আধিপত্য বিস্তার করতে পারে। ভারতে ইলিশ পাঠানো নিয়ে একজন উপদেষ্টা বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এখানে আবেগ দিয়ে কথা বললে তো হবে না, আমি এই নিয়ে বলতে পারি। বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে, তাদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা। এই সময় ইলিশ মাছ একটা বড় উপাদান হিসেবে কাজ করে। আমরা জানি, আমরা কোনোদিনই ইলিশ মাছ রপ্তানিতে বাধা দেনি। আমরা নিজেরাই মাঝারি থেকে ছোট ইলিশে 1,800 থেকে 2,000 টাকা দিয়ে কিনি। বাড়তি দাম মেনে নিয়েও আমরা কিন্তু ইলিশ রপ্তানি করি। আমাদের অর্থ উপদেষ্টা আবেগের প্রশ্নের কথা বলেছেন। একই সময় যখন আমরা দেখেছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সীমান্তে বাংলাদেশি কাউকে দেখলে পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হবে, তখন তো আমাদের মধ্যে আবেগ তৈরি হবে। খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেননি মন্তব্য করে দলের এই মুখপাত্র বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তিনি কখনো আপোষ করেননি। আমাদের গোটা জাতি তো নিজ দেশ নিজ রাষ্ট্রের বিষয়ে অত্যন্ত আবেগপ্রবণ। যে সময় আপনারা ইলিশ মাছ রপ্তানি কথা বলেছেন, রপ্তানি হতেই পারে, কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঝুলিয়ে রাখার কথা বলেন তখন আমি কেন বলবো না আমার ইলিশ মাছ দেব না। তিনি বলেন, আমদানি রপ্তানি বাণিজ্য তো সবসময় হয়ে এসেছে, কিন্তু আবেগ তখনই আসে যখন আমাদের সঙ্গে কৃতদাসের মতো আচরণ করে, তখন তো আমরা বলবোই আমরা ইলিশ মাছ কেন দেব। পেঁয়াজ আমরা আমদানি করি ভারত থেকে, ভারত যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, রপ্তানির উপর শুল্ক বাড়িয়ে দেয়। তারা কিন্তু আমাদের 1 ইঞ্চিও ছাড় দেয় না। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়, এমন মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, সংবিধানে যা তারা আওয়ামী লীগ কেটে নিজেদের মতো করে একটা মুড়ির ঠোঙা বানিয়েছিল। এখন রাষ্ট্রীয় সংবিধানের আসল সারমর্ম জনগণের নাগরিক অধিকার অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়ার দরকার এবং নির্বাচন কমিশনের যতটুকু স্বাধীনতা নিশ্চিত করা দরকার, সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কার করতে বেশি সময় লাগার কথা না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।